হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমাকে দেখতে পাচ্ছ তো? আমি হেভি আছি, একদম দেখেই বুঝতে পারছো। তো সত্যি বলতে আগের থেকে অনেকটা সুস্থ আছি। আগে যেমন খুব দুর্বল লাগছিল, তার থেকে ভালো আছি এখন। আর দেখো, সকাল থেকে মাথায় তেল দেবো বলে আজকে তেল দিয়েছি চুলটাতে। আজ 1 সপ্তাহ তেল শ্যাম্পু কিচ্ছু করিনি। আর মুখটা ওই জন্য কেমন লাগছে। আর পেছন দিকগুলো দেখো, ভালো করে গোছাতে পারিনি, মানে এখন সেই এনার্জিটাই নাই। আর আবার পরে কথা বলবো, আমার একটু কাজ আছে, পরে কথা বলবো, ঠিক আছে? টাটা। তো বন্ধুরা, আমি আবার তোমার সাথে একটা গল্প করতে চলে এসেছি। সকালবেলা একটু কাজ ছিল, আমার বেবিটা এখন ঘুমাচ্ছে। আর একটা কথা, এর পরের ভিডিওতে আমি এবার থেকে আমার বেবিকে নিয়ে ভিডিও বানাবো। আর সকালবেলা একটু কাজ ছিল, করে চলে এসেছি। আমার বেবির সব কাপড় টাপড় দেখো বাড়িতে আছে, মানে আমরা নিজেদের পুরানো শাড়ি টাড়ি ব্যবহার করি মানে বেবির জন্য। এখন যে মানে বাচ্চা সবাই আমরা সেটা জানি, তো সেগুলোই আমার শাশুড়িমা ধুয়ে দিয়েছিল, আমি সেগুলো একটু শুকনো করতে দিতে গিয়েছিলাম। তো তারপর চলে এসেছি। আর আজকে দেখো, মানে কি বলবো, আমি আজ কতদিন পর চুলে তেল দিয়েছি, কিন্তু আজকে আমি শ্যাম্পু করতে পারবো নাকি আমি জানি না। আর তোমাদেরকে এবার থেকে আমি রেগুলার ভিডিও শেয়ার করবো, তবে হ্যাঁ, ভিডিও একদম ছোট্ট হবে। সকালবেলা চা খাই এখন, হরলিক্স খাই না। হরলিক্স খেতাম আগে, নর্মাল হরলিক্স, কিন্তু আমার এবারে বিপিটা একটু হাই হয়ে যাচ্ছে, সেই জন্য আমি হরলিক্সটা এখন এড়িয়ে যাচ্ছি, খাচ্ছি না। আর এখন এই সবে 8টা বাজে, কিন্তু প্রচণ্ড গরম লাগছে, একদম গরম, মানে প্রচুর 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 গরম লাগছে। আবার বৃষ্টি যখন হচ্ছে সেটাও ভালো লাগছে না। তো মানুষ কী করবে, কোন দিকে যাবে? আর সকালবেলা শুধু চা বিস্কুট খেয়েছি, এখন আর কিছু খাচ্ছি না, মানে খাইনি। একটু পরে হালকা করে কিছু টিফিন করব। দেখো আমরা বাড়িতে যেরকম খাওয়া দাওয়া করি, আমি সেটাই বলছি। আমি বলবো না সকালে ব্রেকফাস্টে এটা সেটা খাই, মোটেও না। মধ্যবিত্ত বাড়িতে আমাদের যেরকম করে খাওয়া দাওয়ার নিয়ম, আমরা সবাই যেরকম খাই বাঙালিরা, আমরা এরকমই খাওয়া দাওয়া করি, তোমরা সবাই সেটা জানো। আর তো এবার 8টা বাজে, স্নান করবার ইচ্ছা আছে, কিন্তু মানে করে নেবো ভাবছিলাম, জলটা ঠান্ডা হয়ে এখন আছে, এরপরে গরম হয়ে যাবে। তারপরে কিন্তু এখন আমার বাচ্চাটাকে দেখার মতো কেউ নাই, আমাদের এখন একটু কাজ হচ্ছে, তো তাই বাড়িতে সবাই সেখানে গিয়েছে। তো আসার পরেই চানটা করব। আর তো দেখো, আমার ঘরের পেছন দিকটা দেখো অগোছালো হয়ে আছে, কারণ এখন আমি মানে অতটা সময় পাচ্ছি না বলবো না। বেবিটা যখন ঘুমিয়ে থাকে আমি ফ্রি থাকি, কিন্তু তখন একটু শুতে ইচ্ছা করে, আমি তখন একটু শুয়ে ঘুমিয়ে নিই। আর কষ্ট হচ্ছে, কিন্তু আগের থেকে অনেকটা বেরিয়ে আসতে পেরেছি সেই দুর্বলতা থেকে। এখন হয় মাঝে মাঝে কষ্ট বেশি হয়, মাঝে মাঝে নর্মাল থাকি। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি, ঠিক আছে? টাটা। গুড মর্নিং, কি করছো? আমি একদিনে একটা ভিডিও কমপ্লিট করতে তো পারি না, তাই আমার ভিডিও অনেকগুলো গুড মর্নিং থাকে। কালকের ভিডিওটা কমপ্লিট করতে না পারার কারণ, কালকে আমার জ্বর এসে গিয়েছিল রাত্রিরে 102 টেম্পারেচার। প্যারাসিটামল খাওয়ার পরে দেখো একটু কমেছে জ্বরটা আমার। হঠাৎ করে গা হাতের যন্ত্রণা হয়ে এমন জ্বর এসেছিল, আবার প্যারাসিটামল খাওয়ার পরে কমেছে, কিন্তু অসহ্য গা হাতে যন্ত্রণা এখনও হচ্ছে। আমার 1 মাস সিজার হয়েছে, তো হঠাৎ করে এরকম জ্বর এসে গেছে। এত হয়তো ওয়েদারের জন্যই হচ্ছে, নর্মাল ভাইরাল ফিভার হবে হয়তো। তো আমি আজকের ভিডিওটা বড় করব না, মানে কথা বলি তো তোমরা বোর হবে। তো আমার শরীরটা যেহেতু খারাপ, তারপরে আমার বেবিটা একটু অসুস্থ অসুস্থ মানে ছোট তো এখন, কখন কীরকম শরীর থাকে। তো অন্য ভিডিওতে আমি একটু সুস্থ হই, তোমাদের সাথে যেরকম ভিডিও করবো বলেছিলাম করব। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেব, আর পরে আবার একটা ভিডিও দিতে কথা হবে। আর আমি রেগুলার তোমাদেরকে এইরকম ভিডিওগুলো করি, তোমাদের হয়তো তোমরা সেটা দেখো না, ভালো লাগে না। আমি রেগুলার ভিডিও আপলোড করতে চাই, তোমাদের সাথে সম্পর্কটা ঠিক রাখতে চাই, মানে আমার সব কিছু শেয়ার করতে চাই, ঠিক রাখতে চাই, মানে ভুল ভালো বলছি। তো সেদিন নিশ্চয়ই পারবো। আমার যেন শরীর
এক মানে কি বলবো, আজ ভালো হচ্ছে তো কাল খারাপ, কিছুই বুঝতে পারছি না। তো ঠিক আছে, আবার একটা পরে ভিডিওয় কথা হবে। টাটা।